খাস করে আমরা ৮ নম্বর ইউনিয়নের যে কর্মীগুলো আছি, এই কর্মীদেরকে নিয়ে এই সম্মেলনটা হচ্ছে। আমি সেক্রেটারি, থানা আমির এবং ইউনিয়ন সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা যে কাজ করতেছি এই কাজ দিয়ে আমরা জান্নাত পাবো না, আমাদেরকে আরো বেগবান হতে হবে। আজকে তালা ভাই বলছে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তালা ভাইয়ের কথা যদিও বলা হচ্ছে, কিন্তু যারা প্রাক্তন আছেন, পুরানা আছেন, আমি দেখতেছি তারা 17 বছর ধরে আমাদের এই জামাত ইসলামে সঠিকভাবে কাজ করে নাই এবং তারা এগিয়ে আসে নাই। ইয়ানতগুলো পর্যন্ত দেননি আপনারা। আপনারা কি পাইছেন? এমনি জান্নাত হয়ে যাবে? 17 বছর ধরে আমাদের পর নির্যাতন গেছে, আপনাদের পরও কিছু না কিছু গেছে। কেন আপনারা ইয়ানত? আপনার শারীরিকভাবে আপনাকে মারতে পারে, তাই না? এই যে আজিজুর ভাই 2 বার মার খেয়েছেন। আমি স্বল্পের মধ্যে শেষ করে দিচ্ছি দুইটা কথা। আমি ওয়ার্ড সভাপতি, আমিও কম কাজ করলে আরো হতে পারতাম। যার কাজ করতে পারি নাই, আগিয়ে যেতে পারি নাই, কিন্তু আমার চাইতে যিনারা বড় ছিলেন, আমি নাম ধরে বলতে চাই, হামিদুর রহমান আমাদের 2 নম্বরের ইউনিয়ন 8 নম্বরের ইউনিয়নের সেক্রেটারি সাহেব, তিনি কেন আগিয়ে থাকেন না কেন? কিসের বয়ে তিনি চুপ করেছিলেন? কিসের বয়ে তালা ভাই আপনি চুপ করেছিলেন? আপনি এখানে বলেছেন নট এলাও, কারণ আপনার কথাগুলো আপনি বলছেন, কিন্তু আপনারা আমাদের ছোট ভাইদেরকে বিপদে ফেলে দিয়েছেন। আপনারা আগে কথাগুলো এগিয়ে যাচ্ছেন না কেন? সম্মানিত আজকের এই কর্মী সম্মেলন ভাইরা, 8 নম্বর উদ্দেশ্যে বলতে চাই আজকে এই তালা ভাই এই এলাকার এই 8 নম্বরের পূর্ব প্রান্তে তার বাড়ি, শেষ প্রান্তে বাড়ি হলো এই সেক্রেটারি সাহেবের বাড়ি। আজকে এখনো পর্যন্ত 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওইদিকে কমিটিগুলো ঠিক মতো তাদের লোকদের আসার মতন তারা এই কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই। কেন পারেন নাই? আপনাদের অবহেলা আছে, আমাদের তো আছে। এই অবহেলা যেন না থাকে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব, কোনো ভয় নাই আমাদের। আমরা বুক পাতিয়ে দিব আবু সাহেবের মতন। সবচাইতে সার্বক্ষণিক আমি ডাঙ্গিতে থাকি, দবুল ইসলামের এই গেটের সামনে আমার বাসা, এখানে আমি থাকি। কই আমি ভয় করি? কত পিটার খাইছি ভালো, কিন্তু এখনো তো কিছু হয়নি। আপনারা বড় ভাইরা কেন পিছনে থাকবেন? আপনারা এগিয়ে আসুন। কপালের মার থাকলে মার হবে, যেখানে নিবাই থাকুন না কেন, আপনারা আসুন। সব সময় যেহেতু আমরা কোরআনের কথা বলতে চাই, দিন কায়েমের কথা বলতে চাই, এই দিনের পরে থাকতে চাই, জান্নাতে আমরা যেতে চাই, আমাদের যে আমল, এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব কখন? যখন এই কোরআনের পক্ষে থাকে আমরা সায় দিব। আমরা সবাই ইনশাআল্লাহ বলি, সবাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আমি এই কথাগুলো বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।